17 বছরের একটি শব্দ আমরা কোথাও খুঁজে পাই নাই। এই শব্দটা হলো গুপ্ত। এই শব্দটা হঠাৎ করে 24-এর পরে কীভাবে আমদানি হলো, কোথার থেকে আমদানি হলো, এই বিষয়ে কী বলবেন? গুপ্ত শব্দটা তাদের একটা অপকৌশল। এই অপকৌশলটা তাদেরই মানে পায়ের মাটি সরায় দিচ্ছে, এটা তারা বুঝতে অক্ষম হয়েছে। আর ইনশাল্লাহ বাংলাদেশের এই যে অবস্থান, আবার জনগণের মনের ভিতর থেকে যখন এই গুপ্তের বাস্তব প্রতিফলন শুরু হবে, তখন তারা বুঝতে পারবে এটা তাদের জন্য কত অশনি সংকট। অতএব আমরা চাই এ পর্যন্ত এই সরকারের এবং এখান থেকে ক্ষান্ত হওয়া এবং জনগণের মতামতকে শ্রদ্ধাশীল হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা জানতে পারলাম যে ইতিমধ্যে এই গুপ্ত শব্দের যে ব্যাখ্যা, সেই গুপ্ত শব্দের ব্যাখ্যা শুনলাম এবং আমরা এটাও জানি এই গুপ্ত শব্দটাকে করে আজকে বর্তমান সব থেকে বেশি ধরাশায়ী হয়ে গেছে বিএনপি। যেই শব্দটা তারাই আবিষ্কার করলো, সেই শব্দের মধ্যে আজকে তারাই বেড়াদলিত করে গেছে। যেরকম করে আমাদের অতীতের যে হাসিনা বাংলাদেশের যত নাটক তৈরি করছেন, জঙ্গি নাটক এবং বিভিন্ন ধরনের নাটক, সেটা কিন্তু সময় গেলে পরে আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা একটা সাজানো নাটক ছিল। কিন্তু আমরা সেই একই রকম দেখতেছি বর্তমান বিএনপির কর্মকাণ্ডে। তিনি যখন গুপ্ত শব্দটা যখন তিনি বাহির করলেন, তখন কিন্তু বাংলাদেশের জনগণ আসলে আছে বোঝার কোনো বাকি নেই। কেননা তারা কোন শব্দ কখন ব্যবহার করে, মানুষ রাজনীতি যখন করে সেখান থেকেই মানুষ কিছু শিখে। যখন মানুষ অপচেষ্টার রাজনীতি বাংলাদেশের মানুষ 17 বছর থেকে আস্তে আস্তে তারা এখন অভ্যস্ত হয়ে গেছে। কারণ সরকারি দল যেটা বলে পাবলিক মনে করে উল্টাটা, সরকার যেটা বলে, ইন্ডিয়া যেটা বলে পাবলিক ভাবে উল্টাটা। আজকে কিন্তু যখন গুপ্ত শব্দটা জামাত শিবির নামে ব্যবহার করে, তখন বাংলাদেশের মানুষ বুঝেই নেয় যে এটা তাদের ভাষা, তাদের শব্দ। আপনি কি মনে করেন? মনে করায় না, তাদের ভিতর যে গুপ্ত চর্চা হয়, এটা ঢাকার জন্য দোষটা অপরের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা তাদের একটা নির্দেশ। দেশের মানুষ সেটাই মনে করে। অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা